মিনতির কাছে বাধা সারা। হায় হয়ে হয়ে হায় হায়। হ্যালো জান। হ্যাঁ স্যার বলুন। শোনো না জান, আজকে বাড়িতে কেউ নেই। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, বলছি যেতে হবে নাকি এখন? তুমি না তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা স্যার ঠিক আছে, আমি এক্ষুনি চলে আসছি স্যার, আপনি কোনো টেনশন নেবেন না, আমি সব করে দেবো। ঠিক আছে স্যার রাখছি স্যার। বলছি শোনো না, আমার একটা কাজ পড়ে গেছে, আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে আসছি, ঠিক আছে? কখন আসবে? আমার চেষ্টা করবো তাড়াতাড়ি আসার, একটু দেরি হতে পারে, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো না, আমি চলে আসবো, ঠিক আছে আসছি। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি তোমার এটা নিতে ভুলে যাচ্ছ। এই তুমি কি এমন পুণ্যি করেছিলে যে আমার কত সুন্দর বউ পেয়েছো? আরে পুণ্যি টুন্নি কিছুই না, আমি 2 টাকার একটা কয়েন নদীতে ফেলেছিলাম, তারপর ভগবানকে বলেছিলাম ভগবান আমাকে একটা সুন্দর বউ দাও, তারপরে আমি তোমাকে পেয়ে গেলাম। তারপর ভগবানও বলল 2 টাকা এর থেকে ভালো আর কি পাবি। তোমার লজ্জা করে না ঘরে বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাও? কেন? কোথায় লেখা আছে যে উপোস করলে মেনু কার্ড দেখা যাবে না? দাঁড়া তোর আজকে হচ্ছে। এই বলো তো, বিয়ে বাড়িতে কে বেশি কষ্ট পায়? কেন বর? কেন বর কেন? আরে বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর মেয়ে দেখার পর ভাবে এই মেয়েগুলো এতদিন কোথায় ছিল। আই লাভ ইউ। আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে? তাহলে তো আমি খুশিতে মরে যাব। থাক তাহলে বলবো না, বেঁচে থাকো তুমি। আচ্ছা আমি যদি কারোর প্রেমে অন্ধ হই তাহলে আমি কি প্রতিবন্ধী ভাতা পাবো? জানেন ভাবি মেয়েদের সব থেকে বড় সমস্যা কোনটা? অরুণ ভাই, মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই, সব থেকে বড় সমস্যা হইছে জামাইটা। না ভাবি হইলো না, মেয়েদের সব থেকে বড় সমস্যা হইছে মেয়েদের 2 চোখ। একদম ঠিক বলছেন, মেয়েদের কাছে জামাই হলো চোখের বিষ। এই তোমার গবেষণা করা হইছে? হইলে তাড়াতাড়ি খাইতে আসো। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না। কেমনে বিশ্বাস করব? চোখে দেখি একটা আর তোমরা ঘটাও আরেকটা। আরে না, মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে, তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে। কয়দিন পর পূজা, বৃষ্টির যা অবস্থা, মনে হয় না শান্তিতে পূজা দেখতে পারবো। ভালোই হয়েছে, মা দুর্গার এবার কষ্ট করে অসুরবধ করতে হবে না। মায়ের আগমন অসুরবধ করার জন্যই হয়, বৃষ্টি কি আর আটকিয়ে রাখতে পারবে? অবশ্যই পারবে, মা দুর্গার কষ্ট করতে হবে না, এবার যে বৃষ্টি হয়েছে এবার অসুর জলে ডুবেই মরবে। প্রবাসে বসে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করি, আর সেই টাকা দিয়ে তুমি ফষ্টি নষ্টি করো। স্বামী জান, আপনার টাকা দিয়েই তো যা খুশি তাই করি, অন্যের টাকা তো আর নেই না। তা নেও না ঠিক আছে, তাই বলে এত দামি দামি মেকআপ কেনার কি দরকার আছে? স্বামী জান, দামি মেকআপ না করলে তো আবার ভিডিও কলে কইবে না নে, তোমারে কাজের বুয়ার মতো লাগতাছে। আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম, বেঁচে আছে না মরে গেছে। আরে ভাবি, এখন কি চিঠির জামানা আছে? অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই, বাইসে আছে। একদম ঠিক বলছেন অরুণ ভাই, একেবারে মনের কথা বলছেন। এখন সবাই একটাই কথা বলে, প্রিয় সবসময় অনলাইনে থাইকো, তাইলে মনে করবো মরো নাই, বাইসে আছো।
কি ব্যাপার অরুণ ভাই, আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন? নতুন কাউকে পাইছেন নাকি? ভাবি এখনো পাই নাই, দেখা করতে যাচ্ছি, যদি পছন্দ হয়। আচ্ছা অরুণ ভাই, আপনি তো জীবনে অনেক প্রেম করছেন, এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন? একটা অভিজ্ঞতাই হয়েছে, গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়ালও মারা যায় তাও কানতে হয়। ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। আরে ভাবি, ভাইরে বাইন্দে পিটাচ্ছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দেব? 2 বাচ্চার মার সাথে পরকিয়া করে, আজকে হাতে নাতে ধরা খাইছে। ভাবি এক হাতে তালি বাজে না, দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে। আরে অরুণ ভাই, খারাপ তো এই হারামির বাচ্চা, আপনার বোর কোনো দোষ নাই।